হ্যালো গাইস, বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। তো আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারে যারা যাবেন তাদেরকে কি কি জিনিসপত্র নিয়ে যেতে হবে তাদের সঙ্গে। ঠিক আছে, তো ওগুলো আমি আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। চলুন শেয়ার করা যাক। ওরাই বলে দিবে আপনাকে কি কি নিতে হবে। তো কালো শার্ট একটা নিলাম আর সাদা শার্ট, কিন্তু সাদা শার্ট কিন্তু বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। আর কালো শার্ট আপনি নিলেও নিতে পারেন, না নিলেও নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ওখানে আপনি আপনার নিজস্ব প্যাশন করার জন্য কোনো কিছু পড়তে পারবেন না। ওখানে ওদের ট্রেনিংয়ের যেসব ড্রেস আছে ওগুলো পরে আপনাকে থাকতে হবে। তারপরে দ্বিতীয়তে নিচে আমি মশারি, এটা নিতে হবে বাধ্যতামূলক। একটা তেরোফল নিছি, একটি রশি নিছি। এই রশিটা নেওয়ার একটি কারণ হচ্ছে যে ওখানে আমাদের কাপড় চোপড় থাকবে, ওগুলো আমরা টাঙাতে পারবো। ঠিক আছে, আর গামছা আর লুঙ্গি টু পিস করে নেবেন। ঠিক আছে, তারপর শর্ট প্যান্ট বলেন, তারপরে এটা এটা হচ্ছে কি ট্রাউজার। ট্রাউজার আপনাকে দুইটা করে নিতে বলবে। ঠিক আছে, আপনি চাইলে একটু বাড়ায় নিতে পারেন। জাস্ট এটার দাম হচ্ছে 500 টাকা, তাই আমি একটু কমাই নিলাম, দুইটা নিতে পারিনি, সরি দুঃখিত। তারপর হচ্ছে আপনার জন্য এই যে কালো শু, পাম্প, যে কালো যে শুটা বলছিল এটা হচ্ছে এটা। এগুলো দিয়ে আপনার হয়তো ওখানে যে ক্লাস নেবে ক্লাসে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আর ওদের যে ট্রেনিং এর যে শুটা আছে ওইটা হয়তো ওরা ওখানে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাই আমি এটা নিই নাই। তো তারপর নিচ্ছে আমাদের নেল কাটার, নখ কাটার জন্য নেল কাটার। তারপরে যে সাবান, স্নান করার জন্য সাবান যতটুকু লাগে 6 মাসের জন্য আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখেন ফুল পাউডার নিয়েছি। শেভিনের কিটস ওখানে ওরা লিখে দিবে কি কি লাগে। ঠিক আছে, তো শেভিং কিটস নিয়েছি, শেভিং কিটস নিতে হবে। তারপর যে এই যে শেভের সাথে এগুলো আছে, শেভ স্যাভলন এগুলো নিয়েছি। ব্রাশ নিলাম, তারপরে যায় শ্যাম্পু নিলাম, শ্যাম্পু লাগবে। তারপরে যায় এই যে শেভ হওয়ার জন্য আর রেজার বলে, রেজার নিয়ে নিয়েছি। তারপরে যায় পেস্ট, আর এটা কিন্তু বাধ্যতামূলক নেবেন, এটা ওখানে লেখা থাকবে না। ঠিক আছে, আর এটা আপনি ঘড়িটা নিতে হবে, কারণ ওখানে আপনাকে মোবাইল নিতে দেবে না, কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইসে নিতে দেবে না। ওখানে ওখানে আপনি মোবাইল নিতেই পারবেন না, এটা বাধ্যতামূলক ওরা বলে দিবে। আর আপনার যাবতীয় যা যা মানুষের যেসব রোগ বালাই হয়ে থাকে, ওই রোগ বালাইয়ের জন্য আপনার সাধারণ মানুষের যা যা হয়ে আর কি, হ্যাঁ ঠিক আছে, মাথা ব্যথা, গায়ে জ্বর, হ্যাঁ এগুলো হয়ে থাকে, এগুলোর জন্য আপনি কিছু প্যারাসিটামল নিতে পারেন। খাওয়ার জন্য স্যালাড নেবেন। আর মৌজা, মৌজা কিন্তু বাধ্যতামূলক নেবেন, সাদা সাদা মোজা, কালো মোজা, ওখানে আপনাকে মোজা দেওয়া হবে, ওটার জন্য চিন্তা করবেন না। এরপরে আমরা আসি, এটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে হয়, কারণ আমি যে কাপড় চোপড়গুলো দেবো ওটার জন্য এই ক্লিপগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি এগুলো নিয়ে নিচ্ছি 1 ডজন। ঠিক আছে, আপনার চাইলে নিতে পারেন, সমস্যা নাই। এরপরে আমি আপনাকে দেখাবো, সেটা হচ্ছে কিছু শুকনো খাবার ওখানে আমি নিয়ে যাব। তো এটা হচ্ছে খেজুর, সবাই অনেক পরিমাণ নিছে, আমি অল্প পরিমাণ নিছি। ঠিক আছে, খেজুর আপনার পুষ্টির জন্য তো খাবার, এগুলো খেলে আপনার হয়তো ভালো লাগতে পারে, ওখানে শরীরে এনার্জি একটা শক্তি আসবে। কিশমিশ নিছি, খেজুর নিলাম, কিশমিশ নিলাম। তারপর হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট, কাজু বাদাম। ঠিক আছে, কাজু বাদাম খুবই দামি জিনিস, তার উপকারও অনেক ভালো, শক্তি যোগায় এটা, এটা নেব আমি। এরপর নিলাম আমি বাদাম, এমনি যে বাংলাদেশে যে বাদাম বলে ওই বাদামগুলো নিলাম কিছু পরিমাণ। এরপরে চিড়া নিলাম পর্যাপ্ত পরিমাণে, আশা করি এটার বেশি আমার লাগবে না। চিড়া নিলাম, আর তারপরে নিলাম আপনার মুড়ি, পর্যাপ্ত পরিমাণ যা যা লাগে খাওয়ার আমি ওগুলো নিয়ে নিছি। ঠিক আছে, কালো সবুজে সবগুলো নিয়েছি, আন্ডারওয়্যার নিয়েছি। তারপরে আছে আপনার এই স্যান্ডো গেঞ্জি, ওইটা 2 পিস করে নিতে বলবে, আপনি আরো বাড়ে নিয়ে যাবেন। ঠিক আছে, স্যান্ডো গেঞ্জি নিয়ে যাবেন, এগুলাই। আর আর শুকনো খাবার নেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে এটা, যে ওখানে আপনাকে হয়তো 2 বেলা রুটি দিবে, 1 বেলা ভাত দিবে, দুপুরবেলা ভাত দিবে, আর সারাদিন আপনি পরিশ্রম থাকবেন। তো আপনি যদি খাইতে চান তাহলে খাবেন, আর যদি বলেন আমি রুটি খেয়ে থাকতে পারবো, তাহলে আর এগুলো নেওয়ার আপনার কোনো দরকার নেই। আর ওখানে ক্যান্টিনে আপনার কিনে খেতে হলে অনেক টাকা খরচ করতে হবে। তার বিশেষ একটি কথা হচ্ছে, আপনাকে থানা থেকে এরকম একটা নোটিশ দেওয়া হবে। নোটিশ হয়তো ট্রেনিং সেন্টার যাওয়ার 2 থেকে 3 দিন আগে আপনাকে দিয়ে দেবে, আপনি এটা সংরক্ষণ করে রাখবেন। আর হচ্ছে মোবাইল ফোন আপনি কোনো মতে নিতে পারবেন না, মোবাইল ফোন নিলে আপনি ওখান থেকে মানে আপনাকে বাতিল করে দেবে, আপনার ট্রেনিং সেন্টার থেকে আপনাকে বাইরে করে দিতে পারে বা যথেষ্ট পরিমাণে শাস্তি দিতে পারে, তাই অনুগ্রহ করে মোবাইল নেবেন না। তো এটা হচ্ছে আপনার পুলিশ ট্রেনিং সেন্টার যাওয়ার জন্য যা যা লাগে ওর সামগ্রী। আর এটা যেটা দেখতে পাচ্ছেন কম্বল, আমি একজনের যে তোষক, যেটা ওই তোষকটা নিলাম, তোষকটা নিলাম, আর গায়ে দেওয়ার জন্য একটা
মানে পাতলা কম্বল হলে চলে, ওটা নিয়ে নেবেন। তেরপাল এগুলো লাগবে ওখানে, ওখানে আপনাদের এগুলো দরকার। তো যাই হোক, এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার যাওয়ার জন্য যা যা লাগে তা তা নিয়ে নিছি। সুতার বক্সও কিন্তু নিয়ে নেবেন, ওইটা নিতে বলছে। তো এগুলো নিয়ে নেবেন, নিয়ে নিলে তো ওখানে যাবেন, ওখানে চেক করে আপনাকে ট্রেনিং সেন্টারে ঢুকাবে। তো এটা হচ্ছে আজকের আমার পুলিশ সেন্টারে ট্রেনিং সেন্টার যাওয়ার শেষ ভিডিও। আমি হয়তো আর কখনো ভিডিও আপলোড করতে পারবো না, 6 মাস ব্যাপী। 6 মাস ধরে আমাদের ট্রেনিং হবে, মোবাইলটা নিতে পারবো না, আর কোনো ভিডিও আপলোড করতে পারবো না। এটা হচ্ছে আমার শেষ ভিডিও। সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা আরো পরে যে সার্কুলারটা দিবে, ওই সার্কুলার যারা পুলিশ কনস্টেবলের পদে নিয়োগে যেই প্রার্থীরা অংশগ্রহণ করতে চাইবে, আবেদন করবে, তারা এই ভিডিওটি দেখতে পারেন, উপকার আসবে, তাদের কাছে শেয়ার করে দেবেন এটা ভালো মতন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখানে বিদায় নিচ্ছি, আমি তন্ময়, বিদায়।